গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। প্রথমে বড়দের আমার প্রণাম, ছোটদের আমার অনেক ভালোবাসা। আজকে একটা নতুন দিনের শুরু, তাই যথারীতি আমি সুস্মিতা চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে আর সারাদিন কি করি কি না করি সব কিছু শেয়ার করতে। আজ বুধবার, ঋষি স্কুলে যাবে, তাই সকাল সকাল উঠে পড়েছি আর সকালের যা যা বাসি কাজকর্ম আছে সেগুলো সব করে নিলাম। তারপরে এই এখন ঋষির টিফিনটা তৈরি করতে চলে আসলাম। তো আজকে ওকে না একদম ওই পাতি বাংলা চাউমিনটাই আমার ছেলে খুব পছন্দ করে, তাই ওটাই বানিয়ে দিচ্ছি। এটা না তৃপ্তি করে খায়। আর এখানে দুধটা গরম করে ডাইনিং টেবিলে দিয়ে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য, ফ্যানটাকে চালিয়ে দিয়েছি। আর এখানে এই যে চাউমিনটাকেও দিয়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য, কারণ গরম গরম টিফিন বক্সে ভরলে না গন্ধ হয়ে যেতে পারে, কারণ খেতে খেতে তো সেই 11টা বাজবে, তো গরম নষ্ট হয়ে যেতে পারে, তার জন্য এরকম একটু ঠান্ডা করে নিলাম। এবার টিফিন বক্সে দিয়ে দিচ্ছি। আজকে মেইন টিফিনে থাকছে চাউমিন আর বাস টিফিনে থাকছে চাউমিন আর ওই 4-5টা মতো কাজু দিয়ে দেবো, কারণ কাজুটাও খুব ভালোবাসে, চানাচুর তো ভালোবাসেই, এটা বলার আর কিছু নেই। তো কৌটো তো অনেক ফাঁকা করে দিয়েছে। আর এই একটা লঙ্কাও চলে আসলো, লঙ্কাটাকে এখন ফেলে দেবো, না হলে পরে না বুঝতে পারবে না, লোক খেয়ে নেবে। শেষে আমাকে বলবে তুমি কেন দিয়েছো। আর ঋষির শরীরটা না আজকে তেমন একটা ভালো নেই। কালকে স্কুলের ব্যাগটাই তুলতে গিয়ে, মানে ওই রাত্রিবেলা যখন বই গোছাচ্ছে স্কুলের জন্য, তখন ও স্কুলের ব্যাগটাকে তুলতে গিয়ে কোমরে না একটা হ্যাঁচকা টান খেয়েছে। তারপর থেকেই শিরদাঁড়াটা খুব ব্যথা বলছে। তো ওষুধপত্র তো দিয়েইছি, মানে আমার ঘরে যেটা ছিল সেগুলোতেই দিয়েছি, কিন্তু সেরকম ব্যথা কমছে না, বরঞ্চ আরও বাড়ছে। তা ওকে বললাম যে বাবা আজকে স্কুল তোমার যেতে হবে না, আজকে থাকো, বাড়িতেই থাকো, রেস্ট নাও। বলে যে না, আমি বাড়িতে থেকেই বা কী করবো। আর আজকে লাইব্রেরি ক্লাসও আছে, যার জন্য ওকে বুকটা জমা দিতেই হবে, আর না হলে পরে ফাইন, সেটারও একটা ওর ভয় আছে। বলছে আমি ফাইন দিতে আমি রাজি নই, আমি ফাইন দেব না, সুতরাং আমি স্কুলে যাব। তো আর কি বলা যায় বলো। আর সামার ভ্যাকেশন তো শুক্রবার থেকেই শুরু হয়ে যাবে, তার জন্য আর যেতেও মানে ছুটি করতে চাইছে না। এমনিতেও ও ছুটি করতে চায় না, ও মানে স্কুল ছোটোবেলা থেকেই ওর বাড়িতে থাকবে না, ও স্কুলেই যাবে, বন্ধু বান্ধবদের সাথে থাকা এগুলো ভালোবাসে। তো একদিকে খুবই ভালো, স্কুল ছুটি করতে একদমই চায় না। এক শরীর খারাপ ছাড়া ওকে আমিও ছুটি করাই না, কারণ আমিও ছোটোবেলায় স্কুল একদম ছুটি করতাম না, একদমই নয়। সেটাই আমার মধ্যে যেহেতু রয়েছে, তাই ওকেও আমি সেটাই, ছুটি ও করবেই না। তো তার জন্য একটু টেনশানে আজকে সারাদিনই আমি থাকবো, কারণ প্রচণ্ড টেনশান হচ্ছে কি করছে। বলে দিয়েছি যে সেরকম হলে ম্যামকে বলবে ইনফার্মারিতে তুমি চলে যাবে, গিয়ে শুয়ে থাকবে। তো বলেছে ঠিক আছে, কিন্তু ও খুব ইন্ট্রোভার্ট, একদম মানে নিজে থেকে কোনো কথা বলতে চায় না, তো ওটার জন্যই বেশি চিন্তা। সো ঠিক আছে, সেরকম হলে ম্যামকে আমি একটা মেসেজ করে দেবো, তো ম্যাম খেয়াল রাখবে। আর এদিকে এই যে অনেক কাজ হয়ে গেল, বাসি বিছানা গুছিয়ে ফেললাম, সব কিছু গুছানো হয়ে গেল। বাইরে বেরোলাম, ঋষির জন্য ওষুধ আনতে হবে, ওর কোমরে খুব ব্যথা, তো তাই একটু মলম নিয়ে আসি, দেখি বলিনি কিছু যদি পাওয়া যায় নিয়ে আসি। ওগুলো খুব যন্ত্রণা করছে, চিন্তায় আছে ছেলেটাকে নিয়ে আজকে আমি। চলো দেখি। আসলাম, এই যে কিছু জিনিসপত্র ছিল, দই, বেসন, শ্যাম্পু, এই যে ইন্দুলেখা শ্যাম্পু তো আনলাম, আর ওষুধটাও নিয়ে আসলাম। ওষুধটা খুব ভালো, দাঁড়াও তোমাদের ঘরে গিয়ে দেখাচ্ছি। আমার টেনশন হচ্ছে কি ব্যথা করছে কি করছে না, বললাম থাকবো না বাড়িতে, বাড়ি থেকে আমি কী করবো, স্কুলে যাই করতে হবে, বাড়ানো ভালো হবে। এই যে এই পেন রিলিফ জেলটা এত ভালো, এটা আমার আর ঋষির খুব কাজ দেয়। ওরও যে ওই যে মাসেল পেনগুলো হয় না, এখন বাচ্চাদের হাড় যেগুলো মাসেলগুলো বড় হবে, যে সেগুলোর জন্য মাসেল আমাদেরও ছোটোবেলায় হতো, সে মাসেল পেনে খুব ভালো এটা হয়। তারপরে আমার ওই স্পন্ডিলাইটিস হয়েছিল যখন, তখন ভলিট্রা দিয়েছিল ডক্টর, ভলিট্রাতে আমার ব্যথা কমতো না, আমি এটা দিয়ে ব্যথা কমাতাম, খুব ভালো। এমন কিছু দামও না এটা, দাঁড়াও দেখি দামটা কত, 90। আর কর্পোরেটে তোমার যেহেতু মিঙ্কুর অফিসের ব্যাপার আছে বললে একটু ডিসকাউন্ট পাওয়া যায়, সেটাতে 76 নিল, বেশ ভালো। এটা আমি যবে প্রথম ইউজ করেছিলাম তার আগে আমি নিতে চাইনি এটা, ওরা জোর করেই বললো যে আপনি এটা নিন। আমরা দেখুন, আমরা তো সব যে ব্র্যান্ডগুলো আমরা চিনি যেগুলো সেগুলোই নিতাম, কিন্তু ওরা এটা নিয়ে দেখুন, সত্যি এটার পরে আর অন্য কিছু মাখতে ইচ্ছা করে না, মানে কমে না ব্যথা, মাখতে ইচ্ছা করে না, কমে না ব্যথা, এটাতেই একমাত্র কাজ দেয়। যেই মলমটার কথা বললাম, এই মলমটা না তোমরা একবার ইউজ করে দেখো, খুব ভালো, দেখবে উপকার পাবে। আর এই যে চিন্তা করে তো আর কি লাভ, চিন্তা থাকবেই সারা জীবন মায়েদের মনে,
তো এই যে কাজকর্মগুলো করতে হবে, তাই ধুলোবালিগুলো পরিষ্কার করা, মানে নোংরা যেগুলো পোছাপুছি রোজের যেগুলো কাজ সেগুলো তো করতেই হবে। আজকে এই ঘরটা করব আর বসার ঘরটা করব, আজকে আর বড় ঘরটা করব না, বড় ঘরটা আবার দেখি কালকে করব, কারণ আজকে শরীর দিচ্ছিলও না আর মানে ভালো লাগছিল না। তো তার জন্য আজকে এই এসি ফেসিগুলো একটু পরিষ্কার করলাম, আলমারি করলাম, দরজা তো করতেই হবে, দরজাটা তো নোংরা পড়ে, এত বোঝা যায় না, নোংরা পড়লে একটু হাত লাগলেই দাগ হয়ে যায়। আর শুক্লা তো এদিকে রান্নাও করছে, এবার বাকি কাজগুলো করে নেবে, আর এ ফাঁকে আমি মোচামুচি ঝাড়াঝাড়ি সবই চলো করে ফেলি। সোফাগুলোও তো দেখছো তো, সোফাগুলো দেখো ডিপ কালার হলে কি হবে, কিন্তু নোংরা একদম সাদা হয়ে থাকে, সাদা হয়ে একদম নোংরা থাকে, বোঝা যায়। তো একটু ধুলো পড়লে বা একটু কোনো কিছু লাগলেই দাগ হয়ে যায়, তো এগুলোকেও তো খুব মুছতে হয়। এখনও পর্যন্ত ব্রেকফাস্ট করা হয়নি, এখন বাজে ওই 10টা 15 এরকম হবে। তো তাই কাজগুলো সেরে তারপর খাবো। প্রচণ্ড খিদে পেয়েছে, কিন্তু এই খেতে এখন ইচ্ছেও করছে না, কিন্তু আবার খিদেও পেয়েছে। তাহলে না কাজগুলো আগে করে নিই, করে নেওয়ার পর তারপর টিফিনটা মানে ব্রেকফাস্টটা করে নেব। ফ্রিজটাও অনেক দিন ধরে ক্লিন করা হয় না, মানে ভেতরটা, বাইরেটা একটু ক্লিন করে নিলাম, দেখি শনিবার কি রবিবার নাগাদ একটু ফ্রিজটা ভেতরটা ভালো করে একটু ক্লিন করে নেব, কারণ ব্যাকটেরিয়া হয়ে যায়, খাবার দাবার থাকে তো কেমন একটা লাগে, ঘেন্না লাগে আমার একটু, ওর জন্য একটু পরিষ্কার করে নেবো। আর বাইরেটা আজকে করে নিই। তো চলো আজকে কী কী রান্না করে গেছে সেগুলো তোমাদের দেখিয়ে দিই। আজকে আছে রুই মাছ, ফুলকপি দিয়ে আলু দিয়ে রুই মাছের পাতলা ঝোল, এটা রাতের জন্য করতে বলে দিয়েছি, রাতের জন্য করেছে। আর এখানে যে টিফিনের জন্য ঢেঁড়স আলু ভাজা আছে, এটা দিয়ে আমি রুটিটা পরে খেয়ে নেব। আর এখানে আছে হচ্ছে ট্যাংরা মাছ, ডিম ভরা ট্যাংরা একদম বেগুন দিয়ে, এটা সকালের জন্য হয়েছে। আর এখানে হচ্ছে একটু বড়ার জন্য ডাল বাটা আছে, কালকের বাটা ছিল ডাল, সেটা দিয়ে একটু পেঁয়াজি মতো ভেজে নেবো। আর এখানে আছে 2টো রুটি, এটা আমি এবার খেয়ে নেবো। আর এই যে ঋষির যে জামা কাপড়গুলো ছাড়া ছিল সকালবেলার, সেগুলোকে একটু ভিজিয়ে রাখলাম জলে, পরে একটু সার্ফ দিয়ে আমি ভালো করে একটু কেচে ফেচে মেলে দেবো। আর এইটুকু জামা প্যান্ট আর কি ওয়াশিং মেশিনে দেবো বলো, তার জন্য এগুলো হাতে পরে করে নেবো, তাই একটু ভিজিয়ে রেখে দিলাম। আজকে রোদ একদম হালকা, কিন্তু তাপ আছে, বাইরে যে গেলাম না প্রচণ্ড গরম, দেখো আজকে হালকা রোদটা, কিন্তু গরম আছে প্রচণ্ড। সবজি আজকে তেমন কিছু আনিনি, একটা বেগুন এনেছে আর এনেছে পেঁপে তো ঘরে ভরে গেছে, ঘরে 2টো পেঁপে রয়েছে, আর একটা পেঁপে নিয়ে চলে এসছে। আর এনেছে সজনে ডাঁটা, তো শুক্তোর জন্যই এগুলো আনা হয়েছে। আর আবার এই যে ফুলকপি, 2টো ফুলকপি এনেছিল, একটা মাছে দিয়েছি আর একটা এই একটা। আর আছে একটা বড় সাইজের তরমুজটাকে দুপুরে কাটবো, কারণ আমরা তরমুজটা দুপুরেই খাই, খাবার কিছুক্ষণ পর আমরা তরমুজটা খাই। আর এইদিকে এবার চালটাও নিয়ে নিলাম, কিছুক্ষণ একটু ভিজিয়ে রাখলে পরে চালগুলো একটু বেশ ভালো নরম আর ঝরঝরে ভাত হয়। তো চালটাকেও ভিজিয়ে রেখে এরপরে বড়াটাকে ভেজে নেব। তো এই যে বড়াটাও ভেজে নিলাম, এই একটা পেঁয়াজ কেটে এইটুকুই বড়া হয়েছে, তো আমাদের 3 জনের হয়ে যাবে। আর এইদিকে ভাতটাকেও বসিয়ে দিলামই একেবারে, কারণ প্রচণ্ড ঘুম পাচ্ছে জানো, কারণ আমার তো অ্যালার্জি আছে না, অ্যালার্জির ওষুধ খেয়েছিলাম, প্রচণ্ড ঘুম পাচ্ছে। তো একটুখানি তাড়াতাড়ি করে নিই, তারপরে যদি একটু ঘুমোতে পারি তো 10 মিনিট হলেও একটু ঘুমোবো। তো এই যে ভাতও হয়ে গেছে, প্রায় হয়ে গেছে। আর এই যে এখানে বড়াও ভেজে রাখলাম, বড়াগুলো ভালোই হয়েছে। হঠাৎ করে ওয়েদারটা কেমন হয়ে গেল, ভালো হাওয়া দিচ্ছে, দেখো গাছ দেখে বুঝতে পারবে, ঝড় উঠবে নাকি কে জানে। কেমন হয়ে গেছে, কোথাও বৃষ্টি হচ্ছে খুব জোরে, কারণ ঘুম 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 আওয়াজ হচ্ছে। অদ্ভুত ওয়েদার হয়ে রয়েছে ওই দিকটা, অদ্ভুত হয়ে রয়েছে। কৌশিক অফিস থেকে চলে আসুক, ঋষি স্কুল থেকে আসুক, তারপরে যেন বাবা নামুক ঝড় বৃষ্টি, যা মানে সবার ঘরের মানুষ ঘরে আসুক বাবা, তারপরে বৃষ্টি শুরু হোক। তরমুজ কেটে ফ্রিজে রেখে দিয়েছি, এটা অর্ধেক, এটা কালকের জন্য রাখা হলো। আর এখানে এই যে তরমুজ একদম ছোট্ট ছোট্ট টুকরো করে কাটা আছে, এই যে এগুলো ঠান্ডা হোক তারপরে খাওয়া যাবে, আর ওটা কালকের জন্য। সন্ধে দেওয়া হয়ে গেছে, এবার টিফিন করার পালা। তো এখন
ডিম টোস্ট করে দিচ্ছি, কৌশিককে দিয়ে দিয়েছি, ও খাচ্ছে। আর এটা হচ্ছে ঋষির জন্য বানাচ্ছি, তা ওকে এটা দিয়ে দিই খেতে, তারপরে ও পড়তে চলে যাবে। আর আজকে আমার ভিডিওর মধ্যে অনেক গাড়ির আওয়াজ পাওয়া গেছে, কারণ আমি ছাদে বসে ভয়েস ওভার করছি। ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, ঘরে বসতে ইচ্ছা করছে না। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন বাজে ওই দেখো কটা বাজে, 7:10। হ্যাঁ 7:10 বাজে, 7:15 নয়, 10-5 মিনিট ফার্স্ট আছে। ঋষি এই জাস্ট পড়তে গেল তানিয়ার কাছে। তোর ব্যথাটা আছে, হালকা হালকা আছে, মানে বেশি নড়লে ব্যথাটা হচ্ছে। বারণ করলাম বিকেলে যে খেলতে যাস না, ব্যথা লাগবে। বললো না না খেলতে যাবো আমি, অসুবিধা নেই। তা সে বুঝে গেল, এখন বলছে, এসে বলছে মামা আমার কোমরের এই বাঁ দিকটা ব্যথা করছে। আবার মলম দিয়ে দিলাম। তা এখন তানিয়ার কাছে পড়তে গেল। আমি বললাম আন্টিকে বলবি যে যেখানে তোর সুবিধা হবে, আন্টি জানে যেখানে তোর সুবিধা হবে তুই সেখানে বসবি। তো বললো ঠিক আছে। তা আমি বললাম কালকে আবার স্কুলে হচ্ছে, ওর ওটা আছে, সুইমিং ক্লাস আছে। আমি বললাম সুইমিং ক্লাস কালকে করিস না, কালকে করতে হবে না, কারণ কোথা থেকে আবার কোথায় লেগে যাবে। তো বললো না আমি করবো, সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, কবে থেকে, ফ্রাইডে থেকে সামার ভ্যাকেশন পড়ে যাচ্ছে, আমি আর তো করতে পারবো না, তারপরে আবার সামার ভ্যাকেশনের পরে, তো না আমি করবো। কী বলবো বলো। আর তারপরে ওষুধ টষুধ তো দিয়ে দিচ্ছি কোমরে ব্যথা, কারণ ওষুধ তো খাওয়ানোর কিছুই নেই, ওই মোচড়ই লেগেছে আর কিছুই না। তো এই ওদের দুজনকেই ভেজে দিলাম, হচ্ছে ওই ডিম টোস্ট করে দিলাম, ওটাই খেয়ে গেল। আর একজন খেয়ে এখন কলে বসেছে, আর আরেকজন পড়তে চলে গেল। তো চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না। আজকে সারাদিনটা প্রচণ্ড টেনশনের মধ্যে গেছে আমার, যে কী করছে ছেলেটা স্কুলে, ব্যথা কষ্ট। জানি বেশি কষ্ট পেলে স্কুল থেকে তো অবশ্যই ফোন করবে। আমি বলেও দিয়েছিলাম যে যদি বেশি ব্যথা করে ম্যামকে বলবি, আর তাহলে ইনফার্মারিতে নিয়ে গিয়ে শুয়ে থাকবি, গিয়ে ওখানে গিয়ে শুয়ে থাকবি। তো বলেছিলাম, বললো ঠিক আছে, কিন্তু ব্যথা ম্যাম ফোন টোন করেনি। আর ব্যথা হয়েছে হালকা হলে, আমি বসেই ছিলাম, বেশি দৌড়দৌড়ি করিনি। চলো আজকে আর ব্লগটাকে বেশি বাড়াচ্ছি না, এইটুকুই রাখছি। যদি এই ব্লগটার মধ্যে কিছু ভালো লেগে থাকে তো ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো এইটুকুই, দেখাবে অন্য একটা ব্লগের সাথে। ততক্ষণ যেন ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।